আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় খুব সহজে চিকেন রোল রেসিপি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এক পিস হাড় ছাড়া বুকের মাংস নেব। এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু মিশিয়ে নেব। চুলাটা অন করে এখানে বসিয়ে দেব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়। সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। এখন আমি প্লেটের মধ্যে ছিলে নেওয়া মাংসগুলো নিয়ে নিচ্ছি। মাংস, তারপর এক চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, লবণ আর এক প্যাকেট ম্যাজিক মশলা নিয়ে নিচ্ছি। এক কাপ গাজর, এক কাপ আলু আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। লবণ দেওয়ার কারণ আমি এই কড়াইটা নতুন নিয়েছি, যার জন্য যেন তলানিতে না লাগে, তাই আমি এখানে লবণ ব্যবহার করছি। এখন দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলোকে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এগুলো সফট হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া গাজর কুচিগুলো, দিয়ে এগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া আলু কুচিগুলো, দিয়ে এগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন তলানিতে না আটকে। চুলার আগুন কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো সিদ্ধ হয়ে না যায়। আমি অফ ক্যামেরাতে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি আগে থেকে যে মশলাগুলো নিয়েছি ওগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
এখন আমি এগুলোর মধ্যে আগে থেকেই ছিলে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দেব, দিয়ে এইগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামানোর আগে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখন 2 টেবিল চামচ ময়দা, 6 টেবিল চামচ পানি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নেব। এখানে আমি ঝটপটের শিটগুলো ব্যবহার করছি। শিটগুলো একটা থেকে একটা তুলে নিয়ে আমি ট্রের মধ্যে নিয়ে নেব। এখন আমি এটাকে 2 ভাঁজ করে মাঝ বরাবর কোনাকুনিভাবে কেটে নেব। এখন ছুরি দিয়ে এগুলোকে কেটে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো ভেজে নেওয়া, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। সাইডে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ওইটাকে দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা নিজেরা দেখে নিন, মানে এটা বললে বুঝবেন না। দুই কোণা একটার সাথে একটাকে জোড়া লাগিয়ে নেব। এবং সাইডের মধ্যে আবার সেই ব্যাটারটা দিয়ে দেব। তারপর এটাকে রোল করে নেব। সেম ভাবে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েকটা রোল বানিয়ে নিয়েছি। আগুন কিন্তু খুবই সামান্য পরিমাণে রাখতে হবে,
যেন এগুলো না পুড়ে যায়। এগুলোকে একটু পর পর এপিট ওপিট করে উল্টে নিতে হবে। এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে চুলা থেকে তুলিয়ে নেব। তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেন রোল তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। এটা চাইলে বাসায় খুব সহজেই বানানো যায়। আজকের রেসিপি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।